হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিয়াজিৎ লাইফস্টাইলের পক্ষ থেকে আমি জিৎ এসে গেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আমরা অনেকদিন পর একটা ভিডিও করলাম আজকে। তো আমরা প্ল্যান করেছিলাম কি আজকে আমরা একটা বড় ভিডিও করব। আমরা বিকালে বেরিয়েছিলাম একটু আমাদের মার্কেটে। তো আজকে আমি এখানে এসেছি, অনেকদিন পরই এলাম। আর শ্বশুরবাড়িতে এসেই গেছি, দেখতেই পাচ্ছ এই বসে আছে। এক বছর পর ভিডিও দাও হ্যাঁ, লং ভিডিও লং ভিডিও। শর্ট ভিডিও কারণ আমরা পোস্ট করা কারণ আমরা লং ভিডিও অনেক দিন করিনি, কারণ আমার বউ প্রেগনেন্সির পর থেকে লং ভিডিও করা হয়নি। আর আমার বাড়িতে যতদিন ছিল বাড়ির বাইরে কোথাও যায়নি, আর এখানে আসার পর থেকেও এখানেই ছিল। আমার দেখো মেয়ে ওখানে আছে, মেয়ে ওর কোলে আছে। মেয়ের ফটো আমি এখন কাউকে শেয়ার করছি না, তো এটা দেখাচ্ছিও না, এটা সারপ্রাইজ থাকলো প্রত্যেকের জন্য। আসলে কি ঘটনা হচ্ছে কি, আমাদের বাড়ির গার্জেন বা বড়রা কি হয় জানো তো, ওই হয় না কি বলে যে কি বাচ্চার ফটো নাকি দিতে নেই, বা বাচ্চার কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিতে নেই। তো এটা এই ব্যাপারটা আমি খুব একটা বিশ্বাস করি না। তো আমরা কেউ বিশ্বাস করি না আসলে, কীভাবে হয়তো গার্জেনরা বলছে তো চলো ঠিক আছে, তো নিশ্চয়ই দেবো, আজ নাহলে কাল তো দেবো একদম। তো বলো তুমি সবাই কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালোই আছো। আর কিছু বলার নেই, গরম প্রচুর, দিনের বেলা এত গরম, এসিতেও আমাদের ঠিকঠাক কাজ হচ্ছে না, এমন ব্যাপার হয়ে গেছে। আর দিনের বেলা হলে এই জায়গাটা তোমাকে দেখাতাম, এক্সপোজ করতাম ভালো করে আরও জায়গাটা। আমাদের এখানে মানে যে জায়গাটা আমার শ্বশুরবাড়ি, গ্রাম্য এরিয়া, এ সময় বড় বড় মাঠ আছে, গ্রাম আছে, জঙ্গল আছে, দেখাতে পারতাম কিন্তু কি হচ্ছে কি, আমি দেখাতে পারছি না, কারণ আমরা এখন রাত্রিবেলা এখানে আছি। আমি বিকালে বেরিয়েছিলাম, তো সেটাও আর ভিডিও হয়ে ওঠেনি। আর আমরা একটা কথা হচ্ছে, কতগুলো মাস গেল ভিডিও করা হয়নি? ধরে রাখো মোটামুটি একটা বছর বা একটা বছর বেশি। এর মধ্যে অনেক কিছু গেছে, যেমন প্রেগনেন্সি জার্নি বলো, সব কিছু আমাদের মানে নার্সিংহোমে ভর্তি হওয়া, বিভিন্ন রকম মানে এর মধ্যে দিয়ে গেছি। তোমরা যদি কেউ প্রেগনেন্সি জার্নিটা কীভাবে কেটেছে এই সমস্ত ব্লগ দেখতে চাও কমেন্টে জানিও, আমি অবশ্যই জানাবো যে আমার প্রেগনেন্সির জার্নিটা কীরকম কেটেছে। পুরো তুমি জানতে পারবে যে পুরো একটা বছর কিভাবে কেটেছে, কি হয়েছে কি না হয়েছে। প্রেগনেন্সির প্রথম মাস থেকে একদম আফটার ডেলিভারি পর্যন্ত পুরোটাই জানতে পারবে, মেয়ের কাছ থেকে পুরোটাই জানতে পারবে যে কী হয়েছে। তবে হ্যাঁ, সেই তখন শরীর এতটাই খারাপ ছিল যে ভিডিও একদমই করে উঠতে আমি পারিনি। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই জানাবো, ভিডিও দেখো, ফলো করো, আর কমেন্টে জানিও যদি দেখতে চাও, অবশ্যই আমি জানাবো। আমাদের তো আমরা দেখো সবাই কি হয়, ঘটনা হচ্ছে কি, এটা ঠিক কথা যে দেখো আমরা এক বছর পুরো ভিডিও স্টার্ট করতে পারিনি। আমরা বড় কোনো ভিডিও, লং কোনো ভিডিও আমরা এক বছর দিতে পারিনি। তার একটাই কারণ, মেন রিজন হচ্ছে কি, প্রেগনেন্সি থাকার কারণে লং ভিডিও দেওয়া সম্ভব হয়নি আমাদের পক্ষে। আর তারপরেও এখনও কী বলতো, বাচ্চা আমাদের এত ছোটো, 2 মাসে, সবে 2 মাস বয়সও, তো তার জন্য এখনও ওকে নিয়ে সারা রাত জেগে যাচ্ছে, মানে সারা রাত দিন ও বাচ্চা ঘুমায় আর সারা রাত জেগে থাকে, সারা রাত ধরে থাকতে হয়। তো আমার বাড়িতে এখন নেই, ও আছে আমার শ্বশুর বাড়িতে। আর আমাকেও আসতে হয় মাঝে মাঝে দেখতে যে কী করছে না করছে, বা কিছু প্রয়োজনে এখানে আসতে হয় আমাকে। তা আজকে অনেকদিন পর আমরা বাড়িতে বাইরে ঘুরতে বেরিয়েছিলাম একটু। হ্যাঁ, ভেবেছিলাম একটু ভিডিও করবো, কিন্তু মাথা থেকে একদম বেরিয়ে যাচ্ছে। একদম। কারণ ছোটো বাচ্চা থাকলে তো এগুলোর মাথায় মানে মানে সহজে আসে না। ভাবলাম যে ভিডিও করবো, কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে। যখন ঘুরে চলে এলাম, ড্রেস চেঞ্জ করা হয়ে গেল বাড়িতে, তখন ভাবলাম না, যা ভিডিওটা করাই হলো না, মানে কিছু রিলস বানাবো বলে, শর্টস বানাবো বলে, সেগুলো বানানো হয়নি। চলো ঠিক আছে, আবার এরকম ভিডিও আমরা দেবো, আমরা আবার কন্টিনিউ শুরু করছি ভিডিও দেওয়া। আমাদের পাশে থেকেও আমাদের সাপোর্ট করো সবাই। তো এটাই আশা রাখি তোমাদের কাছ থেকে। আমরা তোমাদেরকে আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি, যারা আমাদের সাবস্ক্রাইব করছো তারা আমরা সবাই ফ্যামিলি মেম্বার মনে করি। আমরা মনে করি যে তুমি আমাদের ফ্যামিলির কেউ একজন। চলো ঠিক আছে, আবার টাটা, বাই বাই, টাটা, ওকে।